সেই দিনটা ছিল দুর্গাপূজার পরে একাদশী। আর প্রতিটি একাদশীতে আমি শুধুমাত্র ফল অথবা সাবুর কিছু জিনিস বানিয়ে সেটাই খাই। তোমরা কে, কে একাদশী ব্রত পালন করো আমাকে অবশ্যই জানাবে। আর আমি একাদশীর দিন কোনো রকম মেকআপ বা সাবান বা শ্যাম্পু কোনো কিছুই ইউজ করি না, ক্রিমও না। কিন্তু যেদিন করে আমার প্রোগ্রাম থাকে সেদিন আর কিছু করার থাকে না। ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমাকে মেকআপ করতেই হয়। সেই দিনটাও তাই আমি চলে গেছিলাম বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে একটি কার্নিভালের আয়োজন করা হয়েছিল বুনিয়াদপুর স্টেডিয়াম মাঠে। মানে যেখানটাতে ঠাকুর বিসর্জন হয়। এত বছর ধরে সেখানে ঠাকুর বিসর্জন হয়ে এসেছে। আর এবছর হাইড্রোলিক মেশিন দ্বারা বিসর্জন হচ্ছে। এই টাঙ্গন নদীর ঘাটে বংশীহারিতে। সেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কার্নিভালের মতো। তো সেখানে আমি অ্যাঙ্কারিং করতে গেছিলাম। দেখো একের পর এক নৃত্য এখন হচ্ছে সুন্দর, সুন্দর। এই নাচগুলো দেখে তো আমি একদম মানে অভিভূত হয়ে গেছিলাম। তো যাই হোক অনেক লোক ছিল। হ্যাঁ, একটু তো বৃষ্টি হচ্ছিলই। কিন্তু বৃষ্টি হলে কি আর করা যাবে? মানুষজন সব দৌড়ে ওই শেডের তলায় চলে যাচ্ছিল। আর আমাদের স্টেজের ওপরে একটা শেড ছিল। আর সেই জন্যই তো আমরা বেঁচে যাচ্ছিলাম। অনুষ্ঠানগুলো করা যাচ্ছিল। এখানে নাচ, গান অনুষ্ঠান হচ্ছিল। আর সাথে তো আমার অ্যাঙ্কারিং অথবা আড্ডা দেওয়া তো রয়েছেই। এখানে এত সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছিল যে তোমাদেরকে আর কি বলবো। তবে অন্য অন্য ঠাকুর বিসর্জনের জন্য যখন সবাই আসছিল তখন তারা ডিজে বা তাসা বা ঢাক বাজাচ্ছিল। হ্যাঁ, তাদেরকে না করা হচ্ছিল জন্য কিছুক্ষণ সময় তারা চুপচাপ ছিল। কারণ সারা রাস্তা তো তারা ডিজে বাজিয়ে এসেছেই। এখানে একটু অন্যরকম পরিবেশ দেখুক তারা। হ্যাঁ, এইভাবে সহযোগিতা করে আমরা অনুষ্ঠানটা করেছিলাম। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ সেই দিনটা পুরোটাই বৃষ্টি হয়েছে আর আগের দিনও অনেক বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য পুরো রাস্তাটা মানে এই পুরো মাঠটা একদম কাদায় ভরে গেছিল। কিন্তু পৌরসভা থেকে এখানে মাটি ফেলা হচ্ছিল। সেই জন্যই সবাই দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানটা করতে পারছিল। একের পর এক নাচ আর যেহেতু অনেক ভিড় ছিল সেজন্য আমরা কিন্তু সেভাবে ঠাকুর বিসর্জন দেখতে পাইনি। আমরা এই যে একটা বিগ স্ক্রিন ছিল স্টেজেই সেখানেই দেখছিলাম। এখানে সরাসরি দেখানো হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ হাইড্রোলিক এই যে একটা মেশিন এটা দিয়েই বিসর্জন হচ্ছিল। যেখানে আমাদের বুনিয়াদপুরে আমি কোনো দিনও দেখিনি। আমি দেখেছি টিভিতে কলকাতায় বা বড়, বড় জায়গাতে এরকম হতে। কিন্তু বুনিয়াদপুরে আমি কোনোদিন দেখিনি। আমার একটু অন্যরকমই লাগছিল আর খুবই ভালো লাগছিল। তোমরা কে, কে গেছিলে এই কার্নিভালে একটু আমাকে জানাবে। ৩ দিন ব্যাপী হয়েছিল ২ তারিখ, ৩ তারিখ এবং ৪ তারিখ। তারপরেই সবকিছু একদম শেষ। আবার পরের বছরের জন্য অপেক্ষা। হরে কৃষ্ণ।